ঢাকার ২০ আসনে ২৪৮ প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, আজ তো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে, আপনি জানাবেন মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দীপা, জানেন যে আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এখানে সকাল থেকেই প্রার্থীরা আসছেন এবং এই ভবনের দ্বিতীয় তলায় হচ্ছে বাছাইয়ের কাজ চলছে। নিচে প্রার্থীরা এসছেন এবং প্রত্যেক প্রার্থী সঙ্গে আরও দুজন করে উপরে যেতে পারছেন। ওদেরকে বসার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে যে বিষয়গুলো দেখা হচ্ছে, এখানে কোনো ঋণখেলাপি আছে কিনা বা বিল আছে কিনা, এই সকল মনোনয়নপত্রগুলো বাতিল করা হচ্ছে। এরা হচ্ছে সকাল থেকেই প্রার্থীরা কিন্তু আসছেন এখানে এবং হচ্ছে ওনারা নিজের নাম ঠিকানা দেখে এরা যাচ্ছেন এবং যেখানে বাছাই প্রক্রিয়া চলছে সেখান থেকে পরে মিডিয়াকে জানানো হবে। তবে এখনও সে কার্যক্রমটা কিন্তু পুরোদমে চলছে দ্বিতীয় দিনের মতো। এবং এরা আবার যে সকল প্রার্থী বাতিল হবে, মনোনয়নপত্র বাতিল হবে, তারা কিন্তু আবার আপিলেরও সুযোগ পাবে। আপনি জানেন যে এই প্রক্রিয়া চলবে ৪ তারিখ পর্যন্ত, এরপর ৫ তারিখ থেকে আবার আপিলেরও সুযোগ পাবেন তারা। তবে এখন পর্যন্ত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে কিনা এটা কিন্তু আমরা জানি না। এখনও মানে হয়নি, এখন পর্যন্ত সেই খবর আমাদেরকে জানানো হয়নি। তবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা এখানে আসছেন তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে কিনা বা বাছাই প্রক্রিয়া দেখার জন্য। এবং সেই সঙ্গে দলের যেই দল থেকে আসছেন সেই দলের নেতাকর্মীরাও এখানে আসছেন। বলা যায় যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনেকটা উৎসব মুখর পরিবেশে ওনাদের একটা সময় এটা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন। বিস্তারিত এই প্রক্রিয়া তো জানাবেন। তো রিপা, এই পর্যন্তই ছিল আমার কাছে।